তাসকিন আহমেদ ভাইকে নিয়ে একটা কথা রটে গেছে। তাসকিন আহমেদ ভাই নাকি তার বাল্য বন্ধুকে মদ পান করে পিটাইছে এবং গুম করারও হুমকি দিছে, নারী সঙ্গের অভিযোগ আছে, হ্যান ত্যান অমুক তমুক অনেক কিছু। সারাদিন কালকে চলে গেছে এভাবেই। এবং এই ঘটনাটা শেষে বা তাসকিন আহমেদের বক্তব্য শুনে ফোন আলাপে নট আউট নোমান ভাইয়ের সঙ্গে কথা বলছে, ফোনে যমুনা টিভির সঙ্গে কথা বলছে, রিয়াসাদ আজিম ভাইয়ের সঙ্গে কথা বলছে। তো সব দিক বিবেচনায় বা সব দিক দেখে তাসকিন আহমেদের ভাইয়ের বক্তব্য শুনে আমার এটাই মনে হলো যে বিশ্বাসঘাতকরা দূরের কেউ হয় না, আপন মানুষরাই বিশ্বাসঘাতক হয়, নিজের বন্ধুরাই বিশ্বাসঘাতক হয়, নিজের কাছের মানুষরাই বিশ্বাসঘাতক হয়। তাসকিন ভাইয়ের ভাষ্য মতে জিডিটা যে করছে তারা মিরপুর থানায়, ওই সৌরভ মানে তাসকিন আহমেদের বাল্যকালের বন্ধু, তারা পুরাটাই মিথ্যা যে একটা জিডি করছে। সৌরভ যে জিডি করছে সেখানে লেখা যে তাসকিন আহমেদ তাকে মদ পান করে পিটাইছে। আর তাসকিন আহমেদের ভাষ্য মতে উল্টা তারাই হচ্ছে তাসকিনের ফ্রেন্ডের সঙ্গে হাতাহাতি করছে। মানে সৌরভ তো বাল্যকালের বন্ধু, আবার তাসকিনের তো অন্য বন্ধু আছে, সেই বন্ধুদের সাথে হাতাহাতি হয়েছে বা বন্ধুর সাথে হাতাহাতি হয়েছে। সেই বন্ধুরা আবার সেই বন্ধুই হচ্ছে তাসকিনকে নালিশ করছে আর কি, যে তোর বাল্যকালের বন্ধু আমার সঙ্গে হাতাহাতি করছে বা হ্যান ত্যান। তো এইটার একটা বিচার চাইছে। তো তাসকিন আহমেদ সেই তার পক্ষে সৌরভের বিপক্ষে আর কি মোহাম্মদপুর থানার ওসির কাছে নালিশ করছে যে ওই সৌরভ আমার ফ্রেন্ডের সাথে হাতাহাতি করছে। এই ভয়ে তারা কি করছে, উল্টা তাসকিনের নামে জিডি করছে, মিথ্যা একটা জিডি করছে মিরপুর থানায়। আবার সেটা মোহাম্মদপুর থানায় না, সেটা মিরপুর থানায় আবার জিডি করছে। তাসকিন আহমেদ সৌরভের হচ্ছে বাল্যকালের বন্ধু, অনেক ছোটকালের বন্ধু, তাসকিন আহমেদ নিজেও বললো। এবং তাদের সম্পর্কটার আগের মতো নাই, মানে অনেক সম্পর্কই তো থাকে যে আগের মতো থাকে না, মনোমালিন্য হয় অনেক কারণে। কেন মনোমালিন্য হয়েছে সেটা তাসকিন আহমেদ খোলাসা করেনি, স্বাভাবিক করবেও না, সব বিষয় পাবলিকলি আনাও ঠিক না। তো মনোমালিন্য হয়েছে, ওটা একটা ক্ষোভ ছিল এবং যার সঙ্গে হাতাহাতি করছে তার পক্ষ নিয়ে তাসকিন আহমেদ মোহাম্মদপুর থানার ওসিকে যেহেতু বলছে, সব মিলে আর কি মিথ্যা জিডিটা করছে ওই সৌরভ। বিশ্বাসঘাতকতা করছে তাসকিনের মতে। তাসকিন বলতেছে যে ও যে নিউজটা করছে, ও যে ইন্টারভিউটা দিছে, ওখানে যে টি শার্টটা পরা সেটা আমার দেওয়া, মানে অনেক হেল্প পাইছে এই সৌরভ তাসকিনের কাছ থেকে। কারণ তাসকিন হচ্ছে সৌরভের বাল্যকালের বন্ধু, এখন তাসকিন হচ্ছে সেলিব্রিটি, অনেক বড় ক্রিকেটার। তো আর্থিকভাবে হোক যে কোনোভাবেই হোক ও হচ্ছে হেল্প পাইছে, সৌরভ হেল্প পাইছে তাসকিনের। ইভেন তাসকিন বললো যে আমার এলাকায় সবাই জানে যে ও কেমন হেল্প পাইছে আমার। তো সেই সৌরভই কিনা আমার নামে মিথ্যা হচ্ছে জিডিটা করলো, তাসকিন আহমেদ বলতেছে। এবং তাসকিনের একটা মান ক্ষুণ্ণ করলো, যে একটা বড় ক্রিকেটার তার নামে একটা মিথ্যা অপবাদ দিল, পুরা দেশ তুলপাতাল হয়ে গেল। পুরা দেশ তাসকিনকে, অনেকেই আছে 50% লোক অন্তত তাসকিনকে অবিশ্বাস করতেছে এখন যে সে করতেই পারে। তো এই কাজটা করলো অবশ্যই ঠিক করেনি। তাসকিনের মতো যেটা বললাম বিশ্বাসঘাতকতা করছে ওই সৌরভ। বিশ্বাসঘাতকরা নিজেদের কেউই হয়। বন্ধুত্বর সম্পর্ক কখনোই ছিন্ন হয় না, সব সম্পর্ক নষ্ট হয়ে যায়, বন্ধুত্ব সারা জীবন টিকে থাকে, এটা মিথ্যা কথা। বন্ধুরাও সব থেকে বড় বিশ্বাসঘাতকতাটা করতে পারে, তাসকিন আহমেদের ভাষ্য মতে যেটা বুঝলাম, তাসকিন আহমেদের ঘটনায় যেটা বুঝলাম।